জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতৌ পদকমলং শ্রীগৌরং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ বাঞ্ছাতরুকল্পভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমথমনে বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায় নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি যত গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণের প্রীতিপ্রেমানন্দ একবার হরির ধ্বনি বলো ভক্তের কৃষ্ণ বিশ্বপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সব্যে কারণ কারণম। তিনার অহেতুকি কৃপায় আজ আমরা ষষ্ঠ দিন ভাগবতের রস আস্বাদন করার দিব্য সৌভাগ্য অর্জন করিয়াছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের দ্বারাই আমাকে লাভ করা সম্ভব। যদি কোনো ভক্তের হৃদয়ে ভক্তি জ্ঞান আর বৈরাগ্য জাগ্রত না হয় তৎপশ্চাৎ সে ভগবানের কৃপা লাভ করার সেই দিব্য সৌভাগ্য অর্জন করবে না। ভগবান শ্রীকৃষ্ণ সম্রাট যুধিষ্ঠিরকে সঙ্গে করে নিয়ে পিতামহের কাছে উপস্থিত হলেন। পিতামহ ভীষ্মদেব সরসজ্জায় রয়েছে। পিতামহ ভীষ্মের নিকট যখন উপস্থিত হলেন ভগবান পিতামহ ভীষ্মদেবকে প্রশ্ন করলেন যে পিতামহ তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? পিতামহ ভীষ্মদেব বললেন যে আমার কষ্ট হচ্ছে কিন্তু সেইটা শরীরের নয়, সেইটা আমার মনের হৃদয়ের। বলে কেন? কারণ 16 কোটি ব্রহ্মাণ্ডের অখিল মহানায়ক আমার সামনে উপস্থিত, আমি তাকে একটু প্রণাম করতে পারছি না।
আমি তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারছি না, এইটাই আমার বড় দুঃখ। ভগবান কৃপা করলেন। ভগবান বললেন যে তোমার এই পুত্র সম্রাট যুধিষ্ঠির নতুন নতুন রাজা হয়েছে, তাকে কিছু জ্ঞান প্রদান করো। পিতামহ ভীষ্মদেব সম্রাট যুধিষ্ঠিরকে জ্ঞান প্রদান করলেন। বলে কি? রাজ ধর্মান জ্ঞান ধর্মান বৈরাগ্য ধর্মান তথৈব চ ইত্যাদি জ্ঞান যখন প্রদান করলেন, পিতামহ ভীষ্মের নিকট ভগবান প্রশ্ন করলেন যে পিতামহ, তোমার কোনো অন্তিম ইচ্ছা? বলে আছে। কি? ইতিমতিরৌ পাতাল বিতৃষ্ণা ভগবতী সাত পুঙ্গবে বিভোগ্নি শশুখম পগতে ক্বচিৎ বিহরতুম প্রকৃতিমপে সুযত কৃপাত লভে। হে ভগবান, আমার একটি কন্যা সন্তান আছে, আর আমি আমার এই কন্যা সন্তানকে তোমার কাছে অর্পণ করতে চাই, তোমার কাছে দিতে চাই। ভগবান হাসতে লাগছে। সবাই খুবই চমকে গেলেন যে পিতামহ ভীষ্মদেব নষ্টিক ব্রহ্মচারী, তিনি কখনো দ্বার পরিগ্রহ করেনি, আর তার কন্যা কি এমন গুপ্ত কন্যা? পিতামহ ভীষ্মদেব বললেন যে আমার কন্যা হচ্ছে আমার মতি। আমার মতি মানে হচ্ছে আমার বুদ্ধি। আমি আমার বুদ্ধিকে তোমার চরণে অর্পণ করতে চাই। ভগবান হাসতে লাগছে। ভগবান বললেন যে তুমি তোমার কন্যাকে প্রশ্ন করো যে এই পাত্র তার পছন্দ কিনা। বলে কেন? কারণ দেখতে কালো। কেউ কেউ বলতো চোর চুরি করতো ব্রজে ব্রসদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নবামি। কেউ কেউ বলতো চোর, আরে বাবা অর্ধাঙ্গিনী আছে 16,108, তারপরে আবার ব্রজের গোপী, কে বিবাহ করবে? পিতামহ ভীষ্মদেব বললেন তুমি নিজেকে কালো বলছো? এই কালো হয়ে তুমি জগৎকে মাতিয়ে রেখেছো। আর যদি সাদা হতে তাহলে কি যে হয়ে যেত। বৃন্দাবনবাসীরা বলে না, যদি গৌরে হতে তো ক্যা করতে হে যোগেশ্বর, জব কালে রণপে হি দুনিয়া মর যাতে। তুমি কালো, তাই জগৎ তোমার জন্য মরে যাচ্ছে। আর যদি তুমি সাদা হতে তাহলে কি যে হয়ে যেত। পিতামহ ভীষ্মদেব বললেন ত্রিভুবন কমল তমাল বর্ণম রবি কর গৌরবরাম দধানে বপুর লোককুলাবৃতাপজম বিজয় সখের তিরস্তমে হে। ত্রিভুবন কমাল তমাল বর্ণম, এই ত্রিভুবন তোমার এই কালো রূপের জন্যই পাগল মোহিত হয়ে আছে। আর যদি তুমি সাদা হতে তাহলে কি যে হয়ে যেত। ভগবান কৃপা করলেন। ভগবান প্রশ্ন করলেন যে পিতামহ, তোমার আর কোনো অন্তিম ইচ্ছা? বলে আছে। কি? আমি তোমার সেই ত্রিভঙ্গ মুরারি রূপ দর্শন করতে চাই। কি রূপ? যে রূপ ধারণ করে তুমি ব্রজের মধ্যে বিচরণ করতে, আমি তোমার সেই রূপ দর্শন করতে চাই। কোন রূপ? বলে ললিত গতি বিলাস বন্ধু ভাস প্রাণায় নিরীক্ষণ কল্পিত রুমানা। আমি তোমার সেই ললিত গতি বিলাস বন্ধু ভাস প্রাণায় নিরীক্ষণ কল্পিত অরুমানা, সেই ত্রিভঙ্গ মুরারি রূপ। তোমার হাতে বাঁশি রয়েছে, তোমার মাথায় ময়ূরের পালক রয়েছে, আমি তোমার সেই রূপ দর্শন করতে চাই। বলে কেন? কারণ শোভিত কুণ্ডম সরসী দুয়েক্ষণম সরসী দুক্ষম, এই রূপ দেখে আর মন ভরে না। আমি তোমার এই রূপ আর দর্শন করতে চাই না। এই রূপ আমি রণক্ষেত্রে অনেকবার দর্শন করেছি। আমি তোমার সেই ললিত গতি বিলাস বন্ধভাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমানা, আমি তোমার সেই ললিত গতি রূপ আমি দর্শন করতে চাই। পিতামহ ভীষ্মদেবের উপর ভগবান কৃপা করলেন। পিতামহ ভীষ্মদেব
ভগবানের ওইরূপ দর্শন করতে করতেই মৃত্যুবরণ করলো, বৈকুণ্ঠ অভিমুখে প্রস্থান করলো। বলে কিভাবে? কৃষ্ণ এবং ভগবতী মনোবাগ দৃষ্টিবৃত্তিবিহি আত্মন্নম আবেশ্য সৌন্তহম উপারমত। আহা, কি সুন্দর দিব্য দর্শন! সো আন্তহাম উপারমত, নিজের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। বলে কিভাবে? বলে কৃষ্ণ এবং ভগবতী বিশ্বপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তন করতে করতে আত্মান্নম আবেশ্য, নিজের আত্মাকে ভগবানের আত্মার সঙ্গে বিলীন করে সো আন্তহম উপারমত, নিজের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, বলিয়ে পিতামহ মহামহিম বিষ্ণুদেব কি। পিতামহ ভীষ্মদেবের উপর ভগবান কৃপা করলেন। কোনো একদিন কোনো এক সময় এখানে বলছিল তোমার বক্তব্য শুক্রটা লিখতে চাই, এখানে ওইটা আরেকটু সুন্দর করলে আরো সুন্দর লাগতো। কোনো একদিন কোনো এক সময় মহারাজা পরীক্ষিত হস্তিনাপুরের রাজা হলেন, সম্রাট হলেন। তিনি একদিন নৈমিষারণ্যে, যেখানে ঋষি মুনিদের বসবাস ছিল, সেইখানে তিনি মৃগয়ায় গিয়েছিলেন। তিনি যখন মৃগয়ায় যান, একদা হি ধনুরুদ্ধ বৃচর মৃগয়াম বনে মৃগানুগতাশ্রান্ত ক্ষুদিত তৃষ্ণ ভীষণ। তিনি যখন মৃগয়ায় যান, তিনি খুবই ক্ষুদিত হয়ে পড়েন। তিনি জল তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। তিনি কোনো এক সময় কোনো একদিন এক ঋষির কাছে জল যাচনা করলেন। সেই ঋষি ধ্যানে মগ্ন থাকার কারণে তিনি সৌমিক ঋষি জল যাচনা করেছিলেন, কিন্তু তিনি শুনতে পারেননি। তিনি নিজেকে খুবই বড় মনে করে পাশে একটি মৃত সর্প দেখলেন। ওই মৃত সর্প সৌমিক ঋষির গলায় ঝুলিয়ে দিলেন এবং তিনি সেইখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ পরে যখন সৌমিক ঋষির পুত্র শৃঙ্গী ওইখানে উপস্থিত হলেন, শৃঙ্গী ওরকম দর্শন দেখে সঙ্গে সঙ্গে অভিশাপ ওইখানে ঋষি বালক গৌরমুখ, যে ব্যক্তি আমার পিতার গলায় এরকম মৃত সর্প ঝুলিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি 7 দিবস কালের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু ঘটে যাবে। মহারাজা পরীক্ষিতের কানে যখন এই সংবাদ গেল যে 7 দিবস কালের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে, তিনি অনুশোচনা বোধ করলেন। তিনি চিন্তা করলেন যে আমার কাছে এখনো 7 দিন আছে সময়, আমার কাছে এখনো 7 দিন সময় আছে। এই 7 দিনের মধ্যে এই জগৎ সংসারের সবথেকে সুন্দর কথা আমি শ্রবণ করব। এই কথা চিন্তা করে তিনি গঙ্গা নদীর তীরে উপস্থিত হলেন। মুহূর্তের মধ্যেই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। দেশ বিদেশ থেকে রাজা মহারাজা মুনি মহামুনি ঋষিগণ সেখানে উপস্থিত হলেন এবং তাকে হিত উপদেশ বাণী প্রদান করছেন। কেউ বলছে তুমি হরি নাম করো, কেউ বলছে কৃষ্ণ নাম করো, কেউ বলছে রাধা নাম করো। ওই সময় সেখানে তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র যদিচ্ছায়া গামটমানপেক্ষ অলোকশালিঙ্গ নিজলাবতুষ্ট বৃতশ্চ বালৈরবধূত কেশ। সেইখানে উপস্থিত হলেন মহামুনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পুত্র শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী যখন ওইখানে উপস্থিত হয়েছেন, শুকদেব গোস্বামীকে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। কেউ কেউ বসার কুশাসন দান করছেন। মহারাজা পরীক্ষিত শুকদেব গোস্বামীর চরণে পড়ে গিয়ে তাকে প্রশ্ন করলেন, কি অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনম পরম গুরু পুরুষস্যই যৎকার্য মৃণস্য সৎকথা। এই জগৎ সংসারের
কোনো ব্যক্তি যদি শোনে যে সপ্ত দিবস কালের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে, তাহলে তার কি করা উচিত, তার কার কথা শ্রবণ করা উচিত, দয়া করে একটু বর্ণনা করুন। শুকদেব গোস্বামী বললেন যে মহারাজা, তুমি বড়ই ভাগ্যবান। বলে কেন? কারণ তোমার কাছে এখনো 7 দিন সময় আছে। সেই শৃঙ্গি ঋষি তো এরকমও বলতে পারতো যে এখনই সাপ হয়ে যাক, এখনই ভস্ম হয়ে যাক, এখনই ছাই হয়ে যাক। সে তো বলেনি, বলছে যে সপ্ত দিবসের মধ্যে তার মৃত্যু হবে। মহারাজ, তুমি তো বড়ই ভাগ্যবান যে তোমার কাছে এখনো 7 দিন সময় আছে। তো এই 7 দিনের মধ্যে আমরা এই জগৎ সংসারের সব থেকে সুন্দর কথা, সাধু কথা শ্রবণ করব। এই সাধু কথা কি? এই সাধু কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। হরিবল। বলি আনে সতে প্রস্ত কৃত লোক কহিতং নৃপ। ইদম ভাগবতম নাম পুরাণাম অধীতম মানদ পরার্দৈ প্রীতৌ দয়াপর। আসো আসো মহারাজ, আমরা সবাই মিলে এই শ্রীমদ্ ভাগবত কাহিনী শ্রবণ করি। দিনক্ষণ তারিখ ঠিক করে শ্রীমদ্ ভাগবতের আয়োজন করা হলো। কোথায়? বলে গঙ্গা দ্বার সমীপেতু তটমানন্দমানকম। গঙ্গার তীরে আনন্দ ঘাটে বসে এই শ্রীমদ্ ভাগবতের মহাযজ্ঞের আয়োজন করা হলো। কারা এসেছে? বলে ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম মেধাতিথির্দে বলদেব রাত রামস্তথা গতিশ্চ শাকল নৃকণ্ড পুত্র দত্তাত্রেয়। ভৃগু, বশিষ্ঠ, চ্যাবন, অঙ্গিরা, পরশুরাম তারা সবাই বসে আছেন। সবার প্রথমে বসেছেন বৈষ্ণবগণ। একে একে ভাগবতের অধ্যায় আলোচনা করা হলো। সর্বপ্রথম বর্ণনা করলেন যে জিতাশ্বাস জিতাঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভাগবতে রূপে মনোসন্ধারিয়ে। সর্বপ্রথম নিজের শ্বাস প্রশ্বাসের বর্ণনা করলেন। বলে কেন? নিজের শ্বাস প্রশ্বাস সম্পর্কে যদি অবগত না হয়ে যায়, তৎপশ্চাৎ ভাগবতের কৃপা লাভ করা সম্ভব নয়। নিজের খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে। কেউ যদি আমিষ আহার করে এই ভাগবত শ্রবণ করে, তাহলে তার মন চঞ্চল হয়ে যাবে, ভাগবতে সেই মন আসবে না। এই কারণে নিজের আহারকে আগে শুদ্ধ করতে হবে। তৎপশ্চাৎ অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থান পুষণ মুতঃ মন্মন্তরের ঈশানু কথা নিরোধৌ মুক্তিরাশ্রয়ে। সর্বপ্রথম ভাগবতের 10টি লক্ষণের বর্ণনা করলেন। বলে কেন? কারণ ভাগবতের লক্ষণ যদি বর্ণনা শ্রবণ না করা হয়, ভাগবত শ্রবণ করাই বৃথা। আগে ভাগবতের লক্ষণ বুঝতে হবে। কোনো মানুষ যখন ব্যবসা কার্যে লিপ্ত হয়, ব্যবসা করে, তখন বিপক্ষে যে আছে তার আগে মন বুঝতে হবে, তার লক্ষণ বুঝতে হবে যে সে কেমন, তার সাথে ব্যবসা করা যাবে কি না, আগে তার লক্ষণ বুঝতে হবে। সেরকম ভাগবতেরও 10টি লক্ষণের কথা বর্ণনা করলেন। কি কি? বলে স্বর্গ বিসর্গ স্থান পুষণ ইতি মন্মন্তরে রেশানু কথা নিরোধ মুক্তিরাশ্রয়। মহারাজা পরীক্ষিত প্রশ্ন করলেন যে হে মহামুনি, এই স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। তাহলে আমি একটু সৃষ্টি বিষয়ে শ্রবণ করতে চাই। ঋষিগণ সৃষ্টি বিষয়ে বর্ণনা শ্রবণ করছেন। কি? বলে অদাপ্লুতং বিশ্বমিদং তদাসি নিয়াত অহিন্দ্রতল্পে দিশয়ানু এক কৃত শোনো সরাত্মরত নিরি। সৃষ্টির প্রথমে চারিদিকে শুধু জলই আর জল ছিল। তখন কোথাও মাটি ছিল না। এই জলের মধ্যে শুয়ে আছেন 16 কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক আমার প্রাণের শ্রী গোবিন্দ পটপত্রে। হ্যাঁ, তিনি চিন্তা করলেন যে একটু লীলা করা যাক। কিভাবে লীলা সম্ভব? লীলা করার জন্য কাউকে তো প্রয়োজন। তখন তার নাভি থেকে একটি পদ্ম ফুল উৎপন্ন করলেন। ওই পদ্মের মধ্যে একজন মানুষকে সৃষ্টি করলেন।
সেই মানুষের নাম হলো চতুরানন্দ। ব্রহ্মা। সেই চতুরানন্দ ভগবানের আরাধনা করতে করতে ভগবান যখন তার সামনে এসেছে, ভগবানের কাছে প্রশ্ন করলেন যে ঠাকুর আমি কে, আর তুমি আমাকে কেনই সৃষ্টি করলে? ভগবান বললেন আমি হচ্ছি ব্রহ্ম, আর তুমি আমার পুত্র ব্রহ্মা। যাও যাও ব্রহ্মা, তুমি সৃষ্টি শুরু করো। বললেন ঠাকুর আমি তো সৃষ্টি বিষয়ে কিছুই জানি না, আমি কিভাবে সৃষ্টি করব? বলে সৃষ্টি করতে কি প্রয়োজন? বলে ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের রস আস্বাদন করা প্রয়োজন। কৃপা করলেন ভগবান। সর্বপ্রথম ব্রহ্মা সংকল্প করে 4 পুত্রের সৃষ্টি করলেন। কি কি? সনক, সনন্দন, সনাতন আর হচ্ছে সনত কুমার। যখন এই 4 জনকে সৃষ্টি করেছেন, এই 4 জন বললেন যে ঠাকুর আমরা তপস্যা করতে চাই। হে পরম পিতা, আমরা তপস্যা করতে চাই, আমরা ভগবানের গুণ কীর্তন করতে চাই। ব্রহ্মা বললেন তথাস্তু। সেই মনে করছি।